আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত চিন্তা বিশিষ্ট গণতান্ত্রিক এবং স্বচ্ছ সমাজ উদ্ভাবনের সুফল লাভের ক্ষেত্রে সবথেকে উপযুক্ত। আজ ভার্চুয়াল মাধ্যমে ষষ্ঠ ভারত জাপান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল শীর্ষ বৈঠক করবেন। সরকার আন্দোলনরত কৃষকদের পরবর্তী দফার আলোচনার জন্য তারিখ স্থির করতে অনুরোধ জানিয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা সরকারের নতুন কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়েছেন। নতুন বছরের জানুয়ারি মাসের যে কোনো দিন দেশে কোভিড ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আশা প্রকাশ করেছেন। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.53%। ব্রিটেনে সংক্রমণ বেড়ে যাওয়ায় ইউরোপীয় দেশগুলি সে দেশে উড়ান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করেছে। আইএসএল ফুটবলে এটিকে মোহনবাগান আজ বেঙ্গালুরু এফসির মুখোমুখি হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত চিন্তা বিশিষ্ট গণতান্ত্রিক এবং স্বচ্ছ সমাজ উদ্ভাবনের সুফল লাভের ক্ষেত্রে সবথেকে উপযুক্ত। ভার্চুয়াল মাধ্যমে ষষ্ঠ ভারত জাপান সংবাদ সম্মেলনের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজনীন বিকাশের লক্ষ্যে শুধুমাত্র কয়েকটি দেশের মধ্যে আলাপ আলোচনাকে সীমাবদ্ধ না রেখে তাকে আরো বৃহত্তর মঞ্চে নিয়ে যেতে হবে। যেসব সমাজ শিক্ষা এবং উদ্ভাবনে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছে, শুধুমাত্র তারাই আগামী দিনে বিশ্ব মানচিত্রে উল্লেখযোগ্য জায়গা করে নেবে। উদ্ভাবনকে মানুষের ক্ষমতায়নের কোষ্ঠী পাথর বলে তিনি উল্লেখ করেন। ভগবান বুদ্ধের আদর্শ এবং বাণী প্রসারে সংবাদ মঞ্চের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, বৌদ্ধ সাহিত্য এবং পুঁথিগুলি সংরক্ষণে একটি গ্রন্থাগার তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। সংবাদ আয়োজনের প্রতি জাপান সরকারের ধারাবাহিক সহায়তার তিনি প্রশংসা করেছেন। উল্লেখ্য, 2015 সালে নতুন দিল্লি এবং বোধগয়ায় প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রী গুয়েন জুয়ান ফুকের সঙ্গে ভার্চুয়াল শীর্ষ বৈঠক করবেন। ভারত ভিয়েতনাম কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সহ দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে দুই নেতা মতবিনিময় করবেন। দুই দেশের মধ্যে যোগাযোগ চলতি বছরে অনেকটাই বেড়েছে। ভিয়েতনামের উপরাষ্ট্রপতি ড্যাং থি গক থিন গত ফেব্রুয়ারি মাসে ভারত সফরে এসেছিলেন। কোভিড অতিমারির ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এবছর 13 এপ্রিল দুই প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলেন। গত মাসের 27 তারিখে দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীও ভার্চুয়াল বৈঠক হয়। সরকার পরবর্তী দফা আলোচনার জন্য নতুন তারিখ স্থির করতে আন্দোলনরত কৃষকদের অনুরোধ জানিয়েছে। কৃষি মন্ত্রকের যুগ্ম সচিব বিবেক আগরওয়াল আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য কৃষক সংগঠনগুলিকে চিঠি দিয়েছেন। উল্লেখ্য, নতুন কৃষি আইনের বেশ কিছু সংশোধনী সহ সরকারের খসড়া প্রস্তাব কৃষক সংগঠনগুলি প্রত্যাখ্যান করায় ষষ্ঠ রাউন্ডের আলোচনা বাতিল হয়ে যায়। এদিকে পশ্চিম উত্তরপ্রদেশের কৃষকরা সরকারের নতুন কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়েছে। হিন্দ মজদুর কিষাণ সমিতি নামের এই সংগঠনের একটি প্রতিনিধি দল গতকাল কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংগঠনের সম্পাদক সতীশ বলেন, তাঁরা কৃষি আইনকে পুরোপুরি সমর্থন করেন। এই আইনগুলি ফোড়ে মধ্যস্বত্বভোগীদের অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করবে। তবে নতুন আইনের ন্যূনতম সহায়ক মূল্য এমএসপির বিষয়টি নিশ্চিত করতে তাঁরা কিছু সংশোধনীর প্রস্তাব দিয়েছেন। চুক্তি চাষে যাতে শুধুমাত্র ফসলকে অন্তর্ভুক্ত করা হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, কৃষিক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার জাতীয় কৃষি ই গভর্নেন্স প্রকল্পকে আরো জোরদার করছে। এক টুইট বার্তায় তিনি জানিয়েছেন, কৃষক সহ কৃষিক্ষেত্রের উন্নয়ন কেন্দ্রের পদক্ষেপগুলির মধ্যে অগ্রাধিকারের তালিকায় রয়েছে। সরকার চলতি খরিফ মরশুমে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপিতে প্রায় 413 লক্ষ মেট্রিক টন ধান কিনেছে, যা গত বছরের তুলনায় 22.25% বেশি। 15টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে এই ধান কেনা চলছে। তবে পাঞ্জাব থেকে কেনা হয়েছে 2,02,77,000 মেট্রিক টন, যা মোট সংগ্রহের 49.1%। প্রায় 48,56,000 কৃষক এতে উপকৃত হয়েছেন। মোট খরচ হয়েছে 77,957 কোটি টাকারও বেশি। এছাড়াও রাজ্যগুলির প্রস্তাব মেনে ন্যূনতম সহায়ক মূল্যে ডাল ও তৈলবীজ কেনারও অনুমোদন দেওয়া হয়েছে। এজন্য 11টি রাজ্য থেকে 51 লক্ষ মেট্রিক টন ডাল ও তৈলবীজ কেনা হবে। নতুন বছরের জানুয়ারি মাসের যে কোনো দিন দেশে কোভিড ভ্যাকসিন প্রয়োগ শুরু করা যাবে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং চিকিৎসকদের সঙ্গে আলাপ আলোচনার পর সরকার অগ্রাধিকারের ভিত্তিতে 30 কোটি মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদের মধ্যে যেমন স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, তেমনি পুলিশ, সামরিক বাহিনী, সাফাই কর্মী, 50 বছরের বেশি বয়সের মানুষ এবং রোগাক্রান্ত কিছু মানুষকে প্রথম ধাপে এই টিকা দেওয়া হবে। তবে তাড়াহুড়ো করতে গিয়ে কোনোভাবেই সুরক্ষা ও গুণমানের সঙ্গে আপোষ করা হবে না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।
ভারতে 10 লক্ষ জনসংখ্যা পিছু কোভিডের মৃত্যুর হার বিশ্বের মধ্যে অন্যতম কম। স্বাস্থ্য মন্ত্রক এক টুইট বার্তায় জানিয়েছে, বর্তমানে এই হার 105। বেশি সংখ্যায় পরীক্ষা, দ্রুত চিহ্নিতকরণ এবং সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির জন্যই দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা 400-র নিচে রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.53%। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের আজ সকালের রিপোর্টে জানানো হয়েছে, একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন 24,337 জন এবং করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন 25,709 জন। মোট আক্রান্তের সংখ্যা 1,55,560। এদিকে মোট সংক্রমণ মুক্ত হয়েছেন 96,06,111 জন। একদিনে 333 জনের মৃত্যু হয়। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,45,810। ব্রিটেনে নতুন করোনা ভাইরাস প্রজাতির সন্ধান মেলায় করোনা সংক্রমণ বেশ কিছুটা বেড়ে গেছে। ইউরোপীয় দেশগুলি সেদেশে উড়ান পরিষেবার ক্ষেত্রে আবার নিষেধাজ্ঞা জারি করেছে। জার্মানি, ফ্রান্স, ইতালি, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এবং বেলজিয়াম ইতোমধ্যে উড়ান নিষেধাজ্ঞা আরোপ করেছে। নতুন এই চ্যালেঞ্জের মোকাবিলা কিভাবে করা হবে তা নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়ন আজ বৈঠকে বসছে। ফাইজারের পর মডার্না তৈরি করোনা ভ্যাকসিনে ছাড়পত্র দিয়েছে আমেরিকা। আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA মডার্নার তৈরি টিকাকে ছাড়পত্র দিয়েছে। এক সপ্তাহ আগেই তারা ফাইজারের টিকাকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছিল। আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত জো বাইডেন আজ করোনা ভ্যাকসিন নেবেন। পেনশনভোগী প্রবীণ নাগরিকদের আরও কিছুটা স্বস্তি দিয়ে সরকার জীবন প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট জমা দেবার মেয়াদ আগামী বছর 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। কর্মীবর্গ দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং একথা জানিয়েছেন। কোভিড-19 পরিস্থিতিতে প্রবীণ নাগরিকদের অসুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ISSF 2020 ভার্চুয়াল মাধ্যমে আগামীকাল শ্রীনিবাস রামানুজনের জন্মদিনে শুরু হতে চলেছে। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত সবথেকে বড় বিজ্ঞান উৎসব হতে চলেছে এটি। এবারের থিম স্বনির্ভর ভারত ও বিশ্বের কল্যাণের জন্য বিজ্ঞান। 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পর্যন্ত এই উৎসব চলবে। ছত্তিশগড় বিধানসভার শীতকালীন অধিবেশন আজ থেকে শুরু হয়েছে। এবারের অধিবেশন চলবে 30শে ডিসেম্বর পর্যন্ত। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল 2020-21 অর্থবর্ষের পরিপূরক বাজেট সভায় পেশ করবেন। উত্তরাখণ্ড বিধানসভার 3 দিনের অধিবেশন আজ শুরু হয়েছে। প্রায় 4,069 কোটি টাকার পরিপূরক বাজেট বিধানসভায় পেশ করা হবে। অধ্যক্ষ প্রেমচাঁদ আগরওয়াল জানিয়েছেন, এবারের অধিবেশনে যোগ দিতে গেলে বিধায়কদের কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে। বিহারের বোধগয়ায় বিশ্ব ঐতিহ্যবাহী পর্যটন স্থল মহাবিহার আজ থেকে খুলে যাচ্ছে। ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত প্রতিদিন তা খোলা থাকবে। 80 ফুট উচ্চতার বুদ্ধদেবের মূর্তিটিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইটে শ্রী মোদী জগনমোহন রেড্ডির সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন। জম্মু কাশ্মীরের বিস্তীর্ণ অংশে আজ সকালে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। জাতীয় ভূতত্ত্ব দপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে তীব্রতা ছিল 3.7। জীবন ও সম্পত্তিহানির কোনো খবর নেই। বাংলাদেশের সামরিক বাহিনীর আধুনিকীকরণে সেদেশের সরকার অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা করেছে। এই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন। গতকাল ভার্চুয়াল মাধ্যমে বাংলাদেশ বায়ুসেনার প্রেসিডেন্ট প্যারেড 2020-তে ভাষণে তিনি বায়ুসেনার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, চালকবিহীন বিমান, বিশেষ ধরনের রেডার ক্রয়ের কথা ঘোষণা করেন। সরকার সামরিক ক্ষমতার উন্নয়নে বায়ুসেনার জন্য MiG-29 যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, আধুনিক হেলিকপ্টার এবং বিমান ক্রয় করছে। নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির মন্ত্রিসভার অনুরোধে সংসদ ভেঙে দিয়েছেন। রাষ্ট্রপতি দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের অনেকটা আগেই আগামী 30 এপ্রিল এবং 10ই মে সংসদীয় নির্বাচন হবে। ISL ফুটবলে আজ এটিকে মোহনবাগান বেঙ্গালুরু FC'র বিরুদ্ধে খেলবে। ফতর্দা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। 6 ম্যাচে এটিকে মোহনবাগান 13 পয়েন্ট নিয়ে লীগ তালিকায় দ্বিতীয় এবং বেঙ্গালুরু 12 পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে আছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুক্ত চিন্তা বিশিষ্ট গণতান্ত্রিক এবং স্বচ্ছ সমাজ উদ্ভাবনের সুফল লাভের ক্ষেত্রে সবথেকে উপযুক্ত। আজ ভার্চুয়াল মাধ্যমে 6ষ্ঠ ভারত জাপান সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল শীর্ষ বৈঠক করবেন। সরকার আন্দোলনরত কৃষকদের পরবর্তী দফার আলোচনার জন্য তারিখ স্থির করতে অনুরোধ জানিয়েছে। নতুন বছরের জানুয়ারি মাসে যে কোনো দিন দেশে কোভিড ভ্যাকসিন প্রয়োগ করা শুরু হতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন আশা প্রকাশ করেছেন। খবর শেষ হলো।